আসসালামু আলাইকুম সকলকে। আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা টোকেন পকেট অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রয় করবেন। একটা টোকেন পকেট অ্যাকাউন্ট আপনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি অনলাইনে কাজ করতে চান, ডলার সিস্টেম ক্রিপ্টোকারেন্সি রিলেটেড। তো তার জন্য অবশ্যই টোকেন পকেটটা আপনি ডাউনলোড করে নেবেন জাস্ট প্লে স্টোর থেকে। আপনারা প্লে স্টোরে গিয়ে এই টোকেন পকেটটা কিন্তু পেয়ে যাবেন। জাস্ট দেখাইতেছে, এই যে দেখতে পারতেছেন টোকেন পকেট, এই যে টোকেন পকেট। এই টোকেন পকেটটা প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন, আর আইফোন ইউজাররা অ্যাপল স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করবেন। এই জায়গা থেকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, বলতে ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাকাউন্ট আছে, 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ আপনার আছে ডিসেন্ট্রালাইজে। সেই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ এই জায়গাতে আপনি আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট আছে, এটার উপর ক্লিক করার পরে আপনি ট্রাস্ট ওয়ালেটের ওই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ এই জায়গাতে এসে লগ ইন করতে পারবেন। 12টা কি দিলেই, 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ দিলে, মানে ওটাকে বলা হয় মেন সহজ ভাষায় বলি পাসওয়ার্ড, ওইটা দিলে আপনি এই জায়গা থেকে আপনার ওই অ্যাকাউন্ট এই জায়গাতে লগ ইন করতে পারবেন। ক্লিয়ার? কারণ 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ আপনার হইলেই হইলো। আর আপনি যদি চান যে আপনার 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ নাই, আপনি একদম নতুন একজন ব্যক্তি, জাস্ট আপনি ক্রিয়েট করবেন, তাহলে আপনি এই জায়গা থেকে নো অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট এখনো নাই, তাই নো অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পারতেছেন যে জায়গা থেকে আপনার বিটকয়েন, ইথারিয়াম, আপনার বিএনবি চেইন এবং আপনার ট্রোন, সোলানা, পলিগন, আপনার এই যে ট্রোন দেখতে পারতেছেন, এগুলো আসলে কি? এগুলো হইলো যে প্রত্যেকটা নেটওয়ার্ক, ঠিক আছে? যেমন আমরা কিন্তু সচরাচর সব থেকে বেশি ব্যবহার হয় আপনার বিএনবি চেইন, মানে BIP20 বি সিস্কান ব্লক চেইন, আপনার বিএনবি কয়েনের উপরে যেটা আছে এটা সব থেকে বেশি ব্যবহার হয়। এই নেটওয়ার্কটা সব থেকে আপনারা বেশি ব্যবহার করে থাকেন। তো অলমোস্ট আপনি বিএনবি চেইনের উপরে জাস্ট ক্লিক করবেন। এরপরে দেখতে পারতেছেন ক্রিয়েট ওয়ালেট, এই ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। এরপরে এই জায়গাতে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এই পাসওয়ার্ডটা আসলে কি? এই পাসওয়ার্ডটা হলো একদম সহজ একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, আপনার পাশের মানুষগুলো যেন না জানে। আমি জানলে কোনো সমস্যা নেই, কারণ আমি আপনার মোবাইল হাতে পাবো না, কিছু করতে পারবো না। এই জায়গাতে কারা জানলে সমস্যা? যারা আপনার পাশের মানুষ, ধরেন আপনার ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, মানে যারা আছে এরা যদি জানে তাহলে সমস্যা। তাহলে কি হবে? আপনার ফোনের লক জানলে তাহলে এই অ্যাকাউন্টের ভিতরে ঢুইকা এই অ্যাকাউন্টের এই লকটা যদি তারা জাইনে থাকে, তাহলে এই জায়গা থেকে তারা কি করতে পারবে? তারা টাকাটা, মানে তারা ডলারটা ট্রান্সফার করতে পারবে। এতটুকু ক্ষমতা তাদের হাতে থাকবে যদি আপনার ফোনটা কখনো হাতে পায়। কিন্তু এই জন্য আপনারা এটা সহজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকেই আছেন যারা পাশের মানুষগুলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বুঝে না, আর তারা ধারণাও করতে পারবে না হয়তো আপনি এই সহজ পাসওয়ার্ড দিয়েছেন। আর এই পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনার ওয়ালেটের কোনো মূল্য নেই। হয় 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ যদি আপনি রাখতে পারেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ যদি না রাখতে পারেন এই পাসওয়ার্ডটা কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপরে এই যে দেখতে পাচ্ছেন একটা খালি ঘর, এই খালি ঘরের উপরে একটা ক্লিক করবেন। এরপরে ক্রিয়েট ওয়ালেট আছে, ক্রিয়েট ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এরপরে আপনি জায়গা থেকে আন্ডারস্টেডের উপরে একটা ক্লিক করবেন। আন্ডারস্টেডের উপর ক্লিক করার পরে এই যে তিনটা খালি ঘরের উপরে টিকমার্ক দিয়ে যাদের জেনারেট মিনিমাইজের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এরপরে এই যে একটা জায়গা দেখতে পারতেছেন, এই জায়গাতে কিন্তু আপনাকে লাল মার্ক দেওয়া সংকেত বার্তা দেওয়া হইতেছে যে এটা কারো কাছে শেয়ার করা যাবে না। ক্লিয়ার? এখন এটার উপরে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ কিন্তু দেখা যাইতেছে। ক্লিয়ার? এটাতে ই করলে কিন্তু 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ দেখা যাইতেছে। এই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ আপনার মেইন পাসওয়ার্ড। এটা করবেন কি, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খোলার সময় একটা কাগজে, একটা ডায়েরিতে, অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন না, কারণ স্ক্রিনশট কেউ দেখে ফেলাইলে সমস্যা আছে, অথবা ভুলে কাউরে সেন্ড করে ফেলান অনেক সময়, এতেও কিন্তু সমস্যা আছে। আশা করি হয়তো বুঝতে পারছেন। তো ভাই আমি আপনাকে একটা কথা গুরুত্বপূর্ণ যেটা বলতে চাই, সেটা হইলো এইটা কিন্তু ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ, যার ওয়ালেটে ব্যালেন্স আছে আপনি জাস্ট একটু মানে ধারণা করেন। আমি কিন্তু আসলে কথা বেশি বলতেছি কেন, আপনি যদি আমার একটা ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করেন আর আপনাকে যদি আমি সব কিছু না বোঝাই দিই, ভাই এটা আমার ব্যর্থতা। কারণ আপনি একটা ভিডিও দেখতেছেন, এতে আমার চ্যানেলের একটা রিস্ক বাড়তেছে বা আপনার সহযোগিতা হইতেছে, আপনি আমার সাথে কখনো কাজ করবেন তখন আমার জন্য টাইমের সুবিধা হইতেছে। কিন্তু আপনার যেই বিষয়গুলো জানা প্রয়োজন, যেন আপনি কখনো হয়রানি না হন, এই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ হলো মেইন। এই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ কখনো পরিবর্তন করা যায় না, এগুলোই আপনার পাসওয়ার্ড, এগুলো এক জায়গাতে লিখে রাখতে হবে। ক্লিয়ার? এরপরে আপনি কি করবেন, এই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ মূলত এখন কি করবেন, এখন আপনি এই এই যে দেখতে পারতেছেন এই যে জায়গাটা আছে কপি, এই কপির উপর একটা ক্লিক করবেন। এই যে দেখেন কপি, কপির উপরে ক্লিক করার পরে এই যে তিনটা ঘর আসবে, এই তিনটা ঘরের উপর একটা ক্লিক করে দেবেন, কনফার্মের উপর ক্লিক করে দেবেন। এরপরে দেখেন, এরপরে এই যে তীর মার্ক আছে, এই তীর মার্ক থেকে আস্তে এ জায়গা থেকে মানে একদম বের হয়ে আসবেন, একদম বের হয়ে আসবেন। ক্লিয়ার? একদম বের হয়ে আসবেন। এখন আপনার কাছে কি আছে?
এখন কিন্তু আপনার কাছে 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ অলমোস্ট রয়েছে আপনার কাছে, কারণ আপনি এইমাত্র আনলেন। এখন আপনি এ জায়গা থেকে কি করবেন, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখন যাদের অ্যাকাউন্ট আছে তারাও অলমোস্ট মানে যাদের অলমোস্ট ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে বা 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ আছে ডিসেন্ট্রালাইজের, তারা কিন্তু এখন এটাতে লগ ইন করতে পারবেন। তো এখন কি করবেন, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন বিএনবি চেইন, এই বিএনবি চেইনের উপরে ক্লিক করবেন। তারপরে রিকভারি ফ্রেজের উপরে ক্লিক করবেন। তারপরে এই জায়গা থেকে আপনার যে রিকভারি ফ্রেজটা আছে এটা পেস্ট করে দেবেন। এই যে দেখতে পারতেছেন আমার যে রিকভারি ফ্রেজ, এটা কিন্তু আমি পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এরপরে আপনি এই জায়গা থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু কি এটা ওই যে আগে যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অন হইতে 8 পর্যন্ত। এইটা সব থেকে বেটার, এটাই রাখবেন। কারণ এটা রাখলে হয় কি, আপনার খুব সহজেই আপনার মনে থাকে এবং কখনো বিপদ আপদে পড়বেন না। এরপরে আপনি এই জায়গা থেকে এই খালি ঘরটার উপর একটা টিকমার্ক তুলে ইনপুট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখবেন যে আপনার এই জায়গা থেকে অ্যাকাউন্টটা কিন্তু চমৎকারভাবে তৈরি হয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি এই খালি যে কোনো একটা জায়গাতে ক্লিক করবেন পাশে। এরপরে আপনার আন্ডারস্ট্যান্ড আসবে, আপনি আন্ডারস্ট্যান্ডের উপর ক্লিক করে দেবেন, জাস্ট ক্রস দিয়ে দেবেন। এখন এই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এটা হলো বিএনবি আর এটা হলো ইউএসডিটি। এখন যদি আপনার কোনো কয়েন অ্যাড করতে মনে চায় যে আমি এই কয়েনটাকে অ্যাড করবো, তাহলে আপনি এই প্লাসের উপরে একটা ক্লিক করবেন। এই প্লাসের উপরে একটা ক্লিক করার পরে পরবর্তীতে এই যে দেখেন আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এই প্লাস থেকে মাইনাস করে দেবেন, তাহলে এই জায়গাতে চলে যাবে। ক্লিয়ার? প্লাস থেকে মাইনাস করে দেবেন, তাহলে এই জায়গাতে মানে এইতে হোম পেজে চলে যাবে, যাতে সকল কয়েন আপনি পেয়ে যাবেন। তো একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আপনি যদি রিসিভ অ্যাড্রেস নিতে চান, তো এই কয়েনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন ইউএসডিটির উপরে। এরপরে এই যে দেখতে পারতেছেন রিসিভ, এই রিসিভের উপর ক্লিক করে কপির উপর ক্লিক করবেন এবং কনফার্ম ক্লিক করবেন। এরপর আপনি নিঃসন্দেহে ডলার লেনদেন করতে পারবেন। ক্লিয়ার? এবং আপনি যদি চান যে 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ কোথায় থাকে সেটা যদি দেখতে চান, এই জায়গাতে ক্লিক করে এই যে একটা অপশন দেখতে পারতেছেন, একটু আপসা আপসা দেখায়, মানে পুরোপুরি ফুললি এইচডি দেখায় না, কনভার্ট। তো এই কনভার্টওয়ালা চিহ্নটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন যে আপনার প্রাইভেট কি, আচ্ছা এইটাতে হয়, এটার উপরে ক্লিক করবেন, প্রথমটার উপরে নেক্সটের উপর ক্লিক করবেন এবং এই জায়গাতে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড অলমোস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সরি। পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম ক্লিক করবেন। এরপরে আপনার এই যে 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ আপনি দেখতে পারবেন। অবশ্যই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ আপনার সম্পদ হিসাবে আপনি এটাকে করবেন, মানে সংরক্ষণ করে রাখবেন, মনে করবেন এটা আপনার মূল্যবান একটা সম্পদ। ক্লিয়ার? তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।